প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলন মাত্র ৩ দিনের ব্যবধানে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও ধরপাকড়ের পর আন্দোলন আরও বেগ পায়। পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে এটি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় যুব নেতৃত্বাধীন গণ আন্দোলনে পরিণত হয়েছে। সংঘর্ষে বহু আন্দোলনকারী আহত হন ও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এরপর মুম্বাই, বেঙ্গালুরু ও গোয়ায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দিল্লির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামেন। একই দিনে হায়দ্রাবাদ, ইন্দোর, দেরাদুন ও লাদাখে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বাইরে লন্ডন ও আরও কয়েকটি শহরে ভারতীয় শিক্ষার্থীরা ও প্রবাসীরাও আন্দোলনের প্রতি সমর্থন জানান। আন্দোলনের জেরে বুধবার ভারতের সংসদের অধিবেশনও উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কৌতূহল জাগছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ক্ষমতা ছেড়ে পালাতে চলেছেন? যদিও বৃহস্পতিবার সকাল সকাল নতুন ঘোষণা দিয়ে তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং তা হবে দ্রুত বিচার আদালতে। তবে তাতে খুব একটা কাজ হবে বলে মনে হচ্ছে না, কারণ বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও নরেন্দ্র মোদীকেও ক্ষমা চাইতে বলেছেন। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।